আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আজকে চলেন আমরা সুইস রোল করে নিই। তো তার জন্য কি কি লাগবে একটু দেখে নিই। আজ আমি ওভেনে করব যেহেতু, তো বেটারটা বসানোর জন্য আমি ট্রেটা রেডি করে নিচ্ছি যেটাতে আমি বসাবো। আর ডিম, চিনি, সয়াবিন তেলের যে মিশ্রণটি, যেটা আমি কেকের জন্য করে থাকি, আমার অন্যান্য ভিডিওগুলিতেও আছে। তো সেটা আমি অলরেডি করেই নিয়েছি। যেমন হলো, ডিম চিনি দিয়ে প্রথমে ভালো করে ব্লেন্ড করে তারপর 1 কাপের একটু কমই দিয়েছি। তেলটা আসলে নিজের মতো করে ইউজ করা যায়, চিনিও তাই। এখানে দিয়ে দিব আধা কাপ ময়দা। বিসমিল্লাহ, আধা কাপ ময়দা। বেকিং পাউডার আধা চা চামচ। এই যে আমি এখানে ডিম, চিনি আর তেল রেডি করে নিয়েছি। চিনি ডিম ভালো করে ব্লেন্ড করার পর তেলটা কিন্তু একটু ধাপে ধাপে মেশাতে হবে, যেমন 4 বার বা 3 বার করে মিশিয়ে নিতে হবে। তখন এই বেটারটা আমরা পেয়ে যাব। আধা চা চামচ, আধা চা চামচ, ব্যাস। এবার ময়দাটা মিশিয়ে নেব। এখানে অল্প একটু মিল্ক পাউডার দিয়ে দিলাম। আর মেশানোর সময় এই চালনি টাইপের এগুলি ইউজ করলে কিন্তু অনেক সুবিধা, মেশাতেও সুবিধা। আর এটা আমি তো একবার চেলে নিয়েছি, আবার এই চালনির মাধ্যমে আমি দিচ্ছি, তাতে দলা পাকিয়ে যায় না আর মেশানোটা খুব সুন্দর হয়। যে আমি ট্রেটা রেডি করে রেখেছি, ওখানে এটা ঢেলে দিব। এটা তো চারদিকে আমি সমান করে দিচ্ছি। চালি চালিয়েছিল। বিসমিল্লাহ। আমি যা কিছুই করি না কেন, কেক করার আগে তো অবশ্যই আমাকে এটা প্রি হিট করে নিতে হবে। আমি করে নিয়েছি। এটা গরম, এটা এখন ঢুকিয়ে দিব। বিসমিল্লাহ। অ্যাডজাস্ট করে দিচ্ছি। কনভেকশন। তো টাইমটা আমরা সেট করে নিতে পারি নিজের মতো। এটা এখানে 40 থেকে 45 মিনিট অনেক সময় লাগে, তো আমি 45 মিনিটই দিয়ে দিলাম। প্রয়োজনে এর আগে চেক করি, যদি প্রয়োজন হয় অবশ্যই নামিয়ে নিব। তো করে নিলাম। 45 মিনিটস দিয়ে দিলাম। বিসমিল্লাহ। হয়ে গেছে, আমি নামিয়ে নিব এখন। তো এই যে এই টাওয়ালটা ভিজিয়ে নিয়েছি, তো এখানে আমি এটা নামাবো। বিসমিল্লাহ। সুইচ রোলের জন্য আমার এটা জরুরি। অবশ্যই এরকম একটি টাওয়াল ভালো করে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে তারপর এখানে নামাতে হবে। ভিজা টাওয়ালে কেকটাকে খুব সুন্দর করে রোল করে এটা ডিপে রেখে দিতে হবে কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। উল্টাই দিব। তুলে নিলাম। এটা গরম গরমই করে নিতে হবে। বিসমিল্লাহ, নাহলে এটা ফেটে যেতে পারে। তো এভাবে আমি এটাকে এরকম করে কিছুক্ষণের জন্য রেখে দিব।
ঠান্ডা হোক, একটু ঠান্ডা হয়ে যাক। তো আমি এটা একটু ডিপে রেখে আসি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখানে আমি যে ভিতরে দেওয়ার জন্য এটা আমরা জ্যাম দিতে পারি, জেলি দিতে পারি, মাখন দিতে পারি, ইচ্ছা মতো দেওয়া যায় এই রোল কেকটা বানাতে গেলে। তো আমি এখানে দুধ আর চিনি নিয়ে নিয়েছি, একটু জাল করে নিচ্ছি। একটু জাল করে নিই। আর এখানে এই যে আমার কালার করে রাখা কালারটা দিব, এটার সাথে একটু কর্নফ্লোর, একটু কাস্টার্ড পাউডার এগুলি মিশাই দিব, আধা চামচ করে, একটু ভালো একটা ফ্লেভারের জন্য। আর কর্নফ্লাওয়ার দিব থিকনেসটা আসার জন্য, আর কিছুই না। আমি এখানে 1.5 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মিশিয়ে নিচ্ছি, এই যে দিয়ে দিয়েছি, মিশিয়ে রাখবো। এখন এই মিশ্রণটা মেশাবো। তো আমরা যেভাবে করতে চাই নিজের মতো করে, ওই যে ঘরে করলে আমরা বলে থাকি যে নিজের মতো করে অনেক কিছুই করা যায়, ঠিক তাই। তো সেটাই আমরা করে নিব এখন। এই থিকনেসটাই যথেষ্ট, এটা ঠান্ডা হয়ে আরও দেখা দিচ্ছি, এটা ঠান্ডা হয়ে আরও হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তো ফ্রিজ থেকে নিয়ে এলাম বের করে, বিসমিল্লাহ। এটাকে আমি আমার এখনই করতে হবে, যার জন্য আমি এটা এখনই করে ফেললাম গরম থাকতে, যদিও এটা ঠান্ডা হলে করাই উত্তম। বিসমিল্লাহ। এই যে এখনো ভাপ উঠছে, তো আমি ঠান্ডার ব্যাপারটা এই জন্য আসছে, আমরা যদি জ্যাম, জেলি বা এই ধরনের কিছু দিয়ে করি অবশ্যই ঠান্ডাই দিতে হবে, না হলে তো এটা গলে যাওয়ার একটা চান্সেস। তো সেই জন্যই ঠান্ডা হওয়াটা খুবই দরকার। আর ঠান্ডায় এটাতে দিয়ে রোল করে আবারও এই টাওয়াল দিয়ে পেঁচিয়ে আবার কিন্তু আমাকে ঠান্ডায় দিতে হবে, তাইলে আমার ওই যে ভিতরের জিনিসটা বা কেকটা পুরাটাই ঠান্ডা হয়ে গেল। আর ঠান্ডা হওয়ার পরে সুন্দর মতো এটা পিস করলে একদম নিজের মতো করে অবস্থায় এটা একটু দেখে নিই, চলে। তো আমি এটাকে একটু পিস করে নিই, বিসমিল্লাহ। তো ফাইনালি আমাদের হয়ে গেল সুইস রোল। চলেন একটু দেখে নিই। তো আমি এটা আবার ঝালও করে থাকি। নেক্সট কোনো ভিডিওতে আমি সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করে নিব। সুইস রোল।